নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে গ্রহের রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মঙ্গল তার রাশি পরিবর্তন করছে, খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন ফেব্রুয়ারি মাসের, এবং গোটা এই পৃথিবীর জন্য, মনুষ্যকুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাশি পরিবর্তন। তার কারণ মঙ্গল তুঙ্গ অবস্থায় যাচ্ছে। অন্যান্য গ্রহের তুঙ্গ অবস্থা এবং মঙ্গলের তুঙ্গ অবস্থা কিছু হেরফের হয়। মঙ্গল এমন একটি গ্রহ বা মঙ্গলের মধ্যে এমন কিছু এনার্জি রয়েছে যেগুলো অন্যান্য গ্রহের তুলনায় অন্যরকম। মঙ্গল তার তুঙ্গ গৃহ বা তুঙ্গ ঘর মকর রাশিতে প্রবেশ করছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 2024 সালে রাত্রিতে। এবং মঙ্গল একটি রাশিতে অ্যাভারেজলি 45 দিন থাকে, কিন্তু বর্তমানে মঙ্গল অতিচার গতিতে রয়েছে। তার অ্যাভারেজ গতির থেকে কিছু কম সময় সে অতিক্রান্ত করবে মকর রাশি। মকর রাশির মোটামুটি 28 ডিগ্রি অবধি মঙ্গল তার তুঙ্গ ভাব বজায় থাকবে। এবং মঙ্গল যখন তুঙ্গ হবে 5 তারিখ রাত্রিতে, তখন মঙ্গল নবাংশেও মকর রাশির নবাংশে প্রবেশ করবে, অর্থাৎ মঙ্গল বর্গোত্তম অবস্থায় থাকবে। মকর রাশির নবাংশে শনি অবস্থান করছে। তাহলে মকর রাশিতে বা মকর রাশির নবাংশে শনি এবং মঙ্গলের একটি যুতি বা সহ অবস্থান লক্ষ্য করা যাবে। তুঙ্গি মঙ্গলের সাথে শনির অবস্থান, এবং শনি মকরের মালিক বা মকর রাশির মালিক বা অধিপতি গ্রহ, তো মঙ্গলের মধ্যে যে উত্তেজনা বা মঙ্গলের যে অ্যাগ্রেশন, সেটা অনেকটাই বৃদ্ধি পাবে। কারণ শনি মঙ্গলকে কন্ট্রোল করার চেষ্টা করবে, কিন্তু মঙ্গল তার কন্ট্রোল কোনোভাবেই মানতে চাইবে না। এরকম সিচুয়েশনে এবং নর্মাল যে D1 চার্টে মঙ্গল যখন অবস্থান করবে মকরে, তখন সূর্য অবস্থান করবে মকর রাশিতেই থাকবে। বুধ অবস্থান করবে মকরে। যদিও 7 থেকে 8 দিন মকর রাশিতে রবি থাকবে, এবং 15 দিন মতো বুধ মকর রাশিতে থাকবে। যেহেতু ডিগ্রিগত হিসাবে, নক্ষত্রগত হিসাবে অনেকটা এগিয়ে থাকবে মঙ্গলের থেকে রবি এবং বুধ। তারপরেও যেহেতু একই রাশিতে অবস্থান করবে মকরে, সেহেতু মকর রাশিতে খুবই এনার্জি এইটি পরিলক্ষিত হতে দেখা যাবে। এবং এই মঙ্গলের ওপর বা মকর রাশির ওপর কেতুর দৃষ্টি থাকছে। কেতুর বক্র নবম দৃষ্টি থাকছে, এবং সেই সময় শুক্র মঙ্গলের দ্বাদশে থাকছে। আরও আরেকটি বিষয়, শুক্র ফেব্রুয়ারি মাসের 12 তারিখ শুক্র মকর রাশিতে প্রবেশ করবে। তাহলে আমরা পাচ্ছি যে এমন একটি সময়, যেটি 12 তারিখ 4টি গ্রহের অবস্থান একত্রে মকরে থাকছে। যদিও 13 তারিখে রবি তার রাশি পরিবর্তন করছে, তখন সেখান থেকে 3টে গ্রহের অবস্থান থাকছে। 20 তারিখে
বুধ কুম্ভে প্রবেশ করছে, তখন দুটো গ্রহের অবস্থান থাকছে, কিন্তু শুক্র এবং রবি মোটামুটি একই সাথে মকর রাশি পরিভ্রমণ করবে, কারণ শুক্রের গতি মঙ্গলের থেকে একটু অনেকটাই বেশি, তো মঙ্গলকে সে ধরে নেবে। এবং সার্বিক পুরো অবস্থানের উপরই, মঙ্গলের পুরো এই অবস্থানের উপরে কেতুর দৃষ্টি থাকছে। এই গ্রহগত অবস্থান এবং আরেকটু আরও বিস্তারিত যদি আপনাদের জানাই, যে মঙ্গলের দ্বিতীয় শনি থাকছে সক্ষেত্রে, তৃতীয় রাহু থাকছে, চতুর্থে বৃহস্পতি থাকছে, এবং বৃহস্পতি থাকছে মঙ্গলের গৃহে, মঙ্গলের মূল ত্রিকোণে। মকর থেকে বা মঙ্গল থেকে নবমে কেতু থাকছে। এই গ্রহগত অবস্থানের মধ্যে মেইনলি যেটা বলা, যে মঙ্গলের ফোর্স, কারণ মঙ্গল থেকে তৃতীয় যেহেতু থাকছে রাহু, সেক্ষেত্রে মঙ্গলের ফোর্স তৃতীয় ভাব থেকে বিচার করা হবে। সেখানে মঙ্গলকে আরও অ্যাগ্রেসিভ, আরও ফাস্ট চালনা করার দিকে বা মোটিভেট করার দিকে রাহু প্রভোগ করবে, যেটি মোটেও মঙ্গলের জন্য সুইটেবল নয় বা সোসাইটির জন্য সুইটেবল নয়। আরেকটি বিষয় বলবো, মঙ্গল তার যে নবম স্থান কেতু থাকছে, এবং কেতুর যেহেতু দৃষ্টি থাকবে মঙ্গলের উপরে, মঙ্গলকে কেতু অনেকটাই আটকানোর বা ভুল পথে চালনা করার চেষ্টা করবে। ওদিকে থার্ড হাউসে রাহু থেকে মঙ্গলকে খুব হঠকারী করার চেষ্টা করবে, এবং মকর রাশিতে মঙ্গল নিজেও অত্যন্ত বলী এবং পাওয়ারফুল থাকবে। তো এরকম সিচুয়েশানে মঙ্গল যখন তুঙ্গ হবে, উত্তরাষাঢ় নক্ষত্রে দ্বিতীয় চরণে প্রবেশ করবে, তুঙ্গ হওয়ার সাথে সাথে মকর রাশির, এবং সেটা বর্গোত্তম মকর রাশিতেই নবাংশ থাকছে সূর্যের নক্ষত্রে, এবং ম্যাক্সিমাম টাইমটা রবির, মঙ্গলের এই গোচরকালে ম্যাক্সিমাম টাইমটা রবি থাকছে মঙ্গলের দ্বিতীয়। তো মঙ্গলকে যতটা, শনি এবং রবি একসাথে যতটা পরিমাণ ফোর্স রবির থেকে সে পাওয়ার চেষ্টা করবে। এই গ্রহগত অবস্থান, তার উপর ভিত্তি করে আমি ইন জেনারেল আপনাদের কিছু বলবো, যে মকর রাশিতে মঙ্গলের অবস্থান আমাদের পৃথিবীর যে অ্যাডমিনিস্ট্রেশন বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে, ছোট থেকে বড়, সেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন অতি সক্রিয় এর হওয়ার বিশেষ প্রবাবিলিটি থাকছে। এবং বিশেষ করে যারা সেনা আধিকারিক বা উচ্চতর সেনা কর্তা বা বিভিন্ন দেশের যে যারা ওয়ার মঙ্গার আছেন, যারা যুদ্ধ চান, তারা কিন্তু এই সময় অতিরিক্ত অ্যাক্টিভ বা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যেটা সাধারণ মানুষের এগেনস্টে হওয়ার বা যাওয়ার প্রবাবিলিটি থাকছে। এই সময় যারা জেনারেলস আছেন, যারা দেশের সিদ্ধান্ত নেওয়ার বা এরকম জায়গায় রয়েছেন, এই সময় তারা নানান রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন, যেটা হয়তো খুব হঠকারী হতে পারে। তবে ভালোর দিকে যেটা বলবো, যে অ্যাডমিনিস্ট্রেশনে, গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেশন হোক বা বিভিন্ন জায়গার, বিভিন্ন দেশের, বিভিন্ন স্টেটের যে অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু খুব অ্যাক্টিভ থাকবে, এই সময় অপরাধমূলক যে কাজ, যারা অপরাধী তাদের ধরা বা তাদের শাস্তি দেওয়া বা তাদের এগেনস্টে স্টেপ নেওয়া, এই যে কার্যক্রম, সেটা অনেকটা বেড়ে যাবে, যেটা সোসাইটির জন্য খুব ভালো। এই সময় মানুষের মধ্যে যারা অত্যন্ত জেদি, যাদের মঙ্গলের প্রভাব প্রচণ্ড পরিমাণে রয়েছে, এবং বর্তমানে মঙ্গল, রাহু বা শনি এমন কোনো দশায় রয়েছেন, তারা কিন্তু এই সময় তাদের যে রাগ ভাব, তাদের যে জেদ ভাব, সেটা অনেক সময় অনেকটাই বেশি ফিল করবেন।
হঠকারিতা, প্রচণ্ড পরিমাণে স্বেচ্ছাচারিতা, এগুলো বৃদ্ধি পাবার খুব বেশি প্রবাবিলিটি থাকছে। এছাড়া বলবো, যাদের মাঙ্গলিক সমস্যা রয়েছে, জন্মকালীন মকর রাশিতে মঙ্গল রয়েছে। আবার রিপিট করছি, যাদের মাঙ্গলিক সমস্যা রয়েছে এবং জন্মকালীন মকর রাশিতে তুঙ্গ অবস্থায় রয়েছে মঙ্গল, তাদের যদি দশান্তর্দশা ঠিক না যায়, যদি সেটা ফেভারেবল দশান্তর্দশা বা বর্তমানে যে গ্রহগত অবস্থান রয়েছে তার হিসাবে যদি সেটা ফেভারেবল হরোস্কোপে না হয় আপনাদের, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই ভাবকেন্দ্রিক মাঙ্গলিক সমস্যার যে ভাব যেভাবে হয়েছে, যদি 4th হাউস, 7th হাউস, 12th হাউস, লগ্ন, 10th হাউস, তাহলে কিন্তু আপনাদের সেই ভাবকেন্দ্রিক এবং বর্তমান গ্রহগত অবস্থান কেন্দ্রিক আপনাদের নানান রকম সমস্যার সম্মুখীন, সম্পর্ক নিয়ে জটিলতা হওয়ার প্রবাবিলিটি থাকছে অনেকটাই। এই দিকটা আপনাদের বিশেষভাবে নজর রাখতে হবে। এর পাশাপাশি যাদের শনির মহাদশা তার সঙ্গে মঙ্গল আছে, তাদের হরোস্কোপে যদি স্ট্রেংথ না থাকে এই সময় সেই ভাবকেন্দ্রিক বিড়ম্বনার সৃষ্টি হওয়ার যোগ থাকছে। এছাড়া যারা সেনা বা অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত ফিল্ডের সঙ্গে যুক্ত, বা সেনা আধিকারিক আছেন বা অ্যাডমিনিস্ট্রেটর আছেন বা উচ্চতর সরকারি কর্মচারী আছেন, বা যারা সেবামূলক কাজ করেন, এনজিওর সাথে যুক্ত, যারা খেলোয়াড় রয়েছেন, যারা ল্যান্ডের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তাদের এই সময় বিশেষ ডেভেলপমেন্ট দশান্তর্দশার উপর নির্ভর করে আপনাদের কেরিয়ারে উন্নতি, চাকরি ক্ষেত্রে পদোন্নতি, এই দিকগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। চাকরি প্রাপ্তি, সরকারি চাকরি প্রাপ্তিতে এই মঙ্গল, তুঙ্গ মঙ্গল, যাদের দশান্তর্দশা ভালো রয়েছে, হয়তো মঙ্গল রাজ্যকারী গ্রহ রয়েছে বা কোনো না কোনোভাবে 6th হাউস, 12th হাউস, 10th হাউসের সঙ্গে যুক্ত, তারা কিন্তু অবশ্যই ফেভারেবল জায়গায় থাকবেন। তবে অবশ্যই দশান্তর্দশা যদি স্ট্রেংথ হয় এবং জন্মছকে মঙ্গল যেন বলশালী হয়ে কর্মভাবের সাথে যুক্ত থাকে, কর্মের যে ভাবগুলো রয়েছে, তাহলে দেখবেন আপনার এই সময় আপনার অনেকটা ফেভারেবল জায়গায় থাকছে। তাছাড়া বলবো যে তুঙ্গ মঙ্গলের এই অবস্থানে সমাজের বুকে যে অপরাধীদের সঠিকভাবে তাদের পানিশমেন্ট হওয়া এবং তাদের ধরা পড়া, এর একটা বিশেষ প্রবাবিলিটি থাকছে। এই তুঙ্গ মঙ্গলের কারণে যাদের মঙ্গল রাজ্যকারী গ্রহ বা জন্মকালীন আপনাদের মঙ্গল এমন কোনো পজিশনে রয়েছে, তারা দেখবেন দশান্তর্দশা যদি একটু পজিটিভ থাকে, আপনারা দেখবেন সেই ভাবকেন্দ্রিক অবভিয়াসলি পজিটিভ ফল পাবেন। অনেকে স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে মঙ্গলের এই অবস্থানের কারণে। গৃহ নির্মাণে যারা বাধা পেয়েছেন তাদের জন্য খুব ভালো। যারা ল্যান্ড রিলেটেড সমস্যায় রয়েছেন, সিভিল মামলায় রয়েছেন ল্যান্ড রিলেটেড, তাদের জন্য কিছু চেঞ্জেস আসার বিশেষ যোগ রয়েছে। আমি রাশি এবং লগ্ন ভিত্তিক ফল এর দিকে যাব না, কারণ যেহেতু রাশিফল আমি আলোচনা করি, আমি ইঞ্জিনিয়ারিলি বলবো, ইঞ্জিনিয়ারিলি বলার চেষ্টা করলাম আপনাদের, কারণ আপনারা যখন রাশিফল দেখবেন তখন আরও বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। এবং মঙ্গলের এই গোচর সোসাইটিতে কিছু পরিবর্তন হওয়ার বিশেষ প্রবাবিলিটি থাকছে, যেহেতু শুক্র মঙ্গল একসাথে থাকছে। এই ভাবটা খুব সাবধান, রিলেশনশিপে কোনো না কোনোভাবে যাদের জন্মকালীন শুক্র মঙ্গল এক রয়েছে বা দশা অন্তর্দশা শুক্র মঙ্গল রয়েছে, তারা কিন্তু সম্পর্কজনিত জটিলতা থেকে সাবধান থাকবেন। এবং অপোজিট সাইডটাও হতে পারে, এই সম্পর্কের উন্নতির জায়গাটাও থাকছে। বিশেষ করে আমি বলবো শুক্র মঙ্গল যোগ মকর রাশিতে একটু হঠকারিতা সম্পর্কের মধ্যে এনে দেয়। সেটা আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার এবং ব্যক্তিগত জন্মছকের ওপর ভিত্তি করে আপনাদের ভাবতে হবে।
আপনাদের আর একটি জিনিস বলবো যে শুক্র মঙ্গল যোগ, যেহেতু ওখানে কেতুর দৃষ্টি রয়েছে, ইল্লিগাল রিলেশনশিপ, মাথা চারা দেওয়া বা ইল্লিগাল রিলেশনশিপ হয়ে যাওয়া, এর প্রবাবিলিটি থাকছে। এবং আরেকটি যে জায়গাটা থাকছে, আপনারা যারা ইল্লিগাল রিলেশনশিপে যাবেন, দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, ধরা পড়ে যাওয়ার বা সমাজের বুকে ডিসক্লোজ হয়ে যাওয়ার বিশেষ প্রবাবিলিটিও কিন্তু থাকছে। এই দিকটা আপনারা অবশ্যই মেনটেন বা মাথায় রাখবেন। এবং এই সময় লক্ষ্য করবেন যে অনেক এরকম ইল্লিগাল রিলেশনশিপ, সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, সেটা এক্সট্রা রিলেশনশিপ অ্যাফেয়ার্স হতে পারে, যে কোনো কিছু সামনে আসার বিশেষ প্রবাবিলিটি থাকছে এবং সেগুলো লিগাল অ্যাকশানও দিকেও যাবে। তো আমি চেষ্টা করলাম আলোচনা করতে। এবং আপনাদের আরেকটি বিষয় বলবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ডিসক্রিপশানে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। এবং হাতে লেখা কুষ্টি যারা পেতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। এবং দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল অবশ্যই দেখুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।